কক্সবাজারের উখিয়ায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 শিশুসহ 9 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 2 জন বাঙালি আর বাকি 7 জন রোহিঙ্গা বলে জানা গেছে। গত রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। এর জেরে রাত 3টার দিকে প্রথম বালুখালীর 14 নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে 14 বছরের এক শিশু নিহত হয়। পরে ভোর 6টা পর্যন্ত আরও 3টি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এর মধ্যে বালুখালীর 2 নম্বর ক্যাম্পে 2 রোহিঙ্গা ও একজন বাঙালি, 8 নম্বর ক্যাম্পে 5 বছরের এক শিশু ও 10 নম্বর ক্যাম্পে এক রোহিঙ্গা পরিবারের 4 সদস্য নিহত হয়েছে। খবর পেয়ে সকালের দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদিকে রাত থেকে বৃষ্টিতে টেকনাফের কয়েকটি গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই মুহূর্তে রোহিঙ্গা ক্যাম্পের বিস্তারিত খবর নিয়ে কক্সবাজার থেকে রয়েছেন আমার সাথে সহকর্মী তৌফিকুল ইসলাম। এখনো পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়নি, একটু জানাবেন যে ঝুঁকিপূর্ণ অন্যান্য ক্যাম্পগুলোর কি অবস্থা, ফায়ার সার্ভিস সহ অন্যদের কি প্রস্তুতি রয়েছে, আর যেগুলো ধসে পড়েছে যেসব পাহাড় সেখানে আর উদ্ধার অভিযান চালানোর কিছু রয়েছে কিনা বা কি পরিস্থিতি ওই জায়গার? বাসার আমার এই অবস্থা দেখে আপনি হয়তো বুঝতে পারছেন বৃষ্টি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং গতকাল মধ্যরাতে যে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বালুখালীর যে পৃথক 4টি ক্যাম্পে সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটে। সেখানে 9 জন শিশু সহ 9 জন মারা গেছে এবং সেখানে 2 জন বাঙালিও রয়েছে। তবে এখনো পর্যন্ত যে আমরা প্রথমে যে খবর পেয়েছিলাম সেখানে 4 জন মারা গেছে। এরপরেই মাটি কুড়ে অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় যে সকল সেখানকার রোহিঙ্গা রয়েছে তারা সহায়তা মাটি থেকে আরো 5 জনের মরদেহ উদ্ধার করে মোট 9 জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত মাটি চাপা অবস্থায় আর কোনো রোহিঙ্গা নেই বলেছেন দমকল বাহিনীর কর্মীরা। তবে এখনো পর্যন্ত আপনি জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে সেখানে বসতি স্থাপন করার জন্য যেভাবে পাহাড় কেটেছে সেটি আসলে ভারী বৃষ্টিপাত কিংবা বেশি বৃষ্টি হলে সেখানে পাহাড় ধসের যে আশঙ্কা সেটা থেকে যায়। আমরা এর আগে অর্থাৎ প্রতি বছর বর্ষায় কিন্তু পাহাড় ধসে মারা গেছে এরকমই আমরা খবর পেয়ে থাকি। তবে এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, বর্ষার শুরুতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত সেখানে পাহাড় চূড়ায় অথবা পাহাড়ের পাদদেশে যারা আছে তাদেরকে যদি সরিয়ে নেওয়া না হয় তাহলে এই ধরনের যে পাহাড় ধসের যে মৃত্যুর যে ঝুঁকি সেটা থেকে যাবে। পাশাপাশি যেটি বলছিলাম টেকনাফের নীলা সহ বেশ কয়েকটি অর্থাৎ 5 থেকে 6টি গ্রাম এখন প্লাবিত হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে। আমি সেখানকার চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন সে অর্থাৎ নাফ নদীর যে জায়গায় একটা স্লুইস গেট আছে সেটি কেটে দেওয়া হয়েছে যাতে পানি চলে যায়। তবে নাফ নদীর যদি পানি বিপদসীমার উপর বেড়ে যায় তাহলে সেই স্লুইস গেট থেকে পানি চলে যাওয়ার জানি। এই যে ভারী বৃষ্টি হবে পূর্বাভাস দেওয়া হচ্ছিল, আবহাওয়া খারাপ, কিন্তু পাহাড় ধস হতে পারে, কোনো আগে সতর্কতামূলক কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছিল বা সতর্ক করা হয়েছিল? না, পাহাড় ধসের যে বৃষ্টি কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। এটির কারণে কোনো ধরনের প্রশাসনের পক্ষ থেকে আমরা আসলে কোনো ধরনের মাইকিং কিংবা সচেতনমূলক কোনো কাজ আমরা দেখিনি, যদিও বা মধ্যরাত থেকে বৃষ্টি হয়েছে। তবে এখন যেহেতু মারা গেছে অনেকটা প্রশাসন তড়ক হয়েছে, সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে সচেতনমূলক কাজ করছেন। যারা পাহাড়ের উপরে কিংবা পাহাড়ের পাদদেশে যারা অবস্থান করছে অনেক পরিবারকে সরিয়ে নিয়েছে সেরকমই আমরা শুনেছি। জি, তৌফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন তিনি।